হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের অষ্টম শ্রেণী গণিত, যেটা বিপ্রতীপ কোণের ধারণার আজকে পার্ট 2 ভিডিও আমি নিয়ে এসেছি। তো দেখো, তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 8 ম্যাথ বিপ্রতীপ কোণের ধারণা, কোষে দেখি 7.1, পেজ নাম্বার 78 পাতা। আজকে পার্ট 2। পার্ট 1 ভিডিওতে তোমাদেরকে যে অঙ্ক করে দেওয়া হয়েছে, আজকে পরের যে অঙ্কগুলো আমরা পার্ট 2 ভিডিওতে দেখাবো কোষে দেখি 7.1-এর। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করে দেবো। তোমাদের যে গণিত প্রভা যে বইটা আছে, অষ্টম শ্রেণীর গণিত, এই বইটা তোমরা বের করো। এই বই থেকে তোমাদের প্রশ্নগুলো দেখতে হবে এবং বুঝে শুনে অঙ্কগুলো করতে হবে। আজকে যে অঙ্কগুলো আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, তোমাদের মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে এবং সঙ্গে থাকতে হবে, ঠিক আছে? আর প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে আগে দেখতে হবে। প্রশ্ন আগে দেখো, প্রশ্ন বুঝলে পরে অঙ্ক বুঝতে পারবা। তো আমরা তাড়াতাড়ি করে আজকে ক্লাস শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং যারা নতুন আছো এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আমার এরকম ক্লাস পাওয়া যায় না। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিই। দেখো, 9 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। তো আমরা পার্ট 1 ভিডিওতে 1 থেকে 8 অবধি আমরা করে দিয়েছিলাম। আজকে পার্ট 2 ভিডিওতে আমরা তাকাবো 9 থেকে শুরু। তো 9 প্রশ্ন দেখো কী বলছে। 4টি রশ্মি একটি বিন্দুতে এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলি সমান। প্রমাণ করি যে ওই 4টি রশ্মি দ্বারা 2টি সরলরেখা তৈরি হয়। খুবই ভালো প্রশ্ন। দেখো, 4টি রশ্মি তৈরি করব। তো ছবিটা আমরা এভাবে তৈরি করব। আমরা প্রথমে এইভাবে চিহ্ন দিলাম, মানে একটা সরলরেখা তৈরি করলাম, ঠিক আছে? একটা সরলরেখা যার নাম আমরা দিয়ে দিলাম এবি। আর এইভাবে প্রথমে আমরা সরলরেখা তৈরি করে নিচ্ছি, এটার নাম আমরা সিডি দিয়ে দিলাম। এখানে অ্যাকচুয়ালি আমাদের রশ্মিগুলো আছে, যেগুলো হচ্ছে ছবিটা এইভাবে, যে ও বিন্দুতে রশ্মিগুলো বেরিয়েছে, ও এ, ঠিক আছে, ও বি রশ্মি, ও সি আর ও ডি। এইভাবে আমাদের কটা রশ্মি আছে? 4টি রশ্মি আছে। 4টি রশ্মি ও বিন্দুতে মিলিত হয়েছে। মিলিত হওয়ার জন্য আমাদের যে প্রশ্ন বলে দিয়েছে বিপরীত কোণগুলি সমান, মানে এই কোণের সঙ্গে এই কোণ সমান বলেছে, আর এই কোণের সঙ্গে এই কোণ সমান বলে দিয়েছে। চলো আমরা যা আমরা ছবিতে করেছি আমরা লিখে নিই। তো আমরা তো এখানে ধরেছি এগুলো সব, তো আমরা লিখবো ধরি 4টি রশ্মির নাম যদি আমরা বলি, ও এ ধরি, ও এ, ও ডি, ও এ, ও ডি, ও বি এবং ও সি। 4টি রশ্মি, প্রথমে রশ্মি ছিল, ঠিক আছে? আমরা সরলরেখা আকারে তৈরি করে নিয়েছি, যেহেতু আমাদের সরলরেখা প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে 4টি রশ্মি ও বিন্দুতে মিলিত হয়, ও বিন্দুতে মিলিত হয়েছে। এখানে আমাদের দেওয়া আছে, প্রশ্ন বলে দিয়েছি বিপরীত কোণগুলো সমান বলে দিয়েছে। এখানে আমাদের সমান সমান বলতে পারবো। দেখো, এই কোণটা এওসি, আমরা কোণ এওসি সমান সমান। এবার এই কোণটা, এটার নাম আমরা বিওডি বলবো, কোণ বিওডি সমান বলে দিয়েছি, এবং এই কোণটার সঙ্গে এই কোণ সমান হবে। তো এই কোণের নাম আমরা বিওসি বলি, কোণ বিওসি সমান সমান। আর এই কোণের নামটা আমরা বলবো এওডি, কোণ এওডি সমান। এটা প্রশ্ন বলে দিয়েছে। দেখো, আমাদের প্রমাণ কি করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে এই যে 4টি রশ্মি মিলিত হয়েছে না, তো তারা কি করবে? তারা এই যে 4টি রশ্মি দ্বারা 2টি সরলরেখা, এই যে 4টি রশ্মি দ্বারা 2টি সরলরেখা তৈরি হয়, মানে এখানে এ বি আর সিডি আমরা সরলরেখা দেখিয়ে দেবো। তাহলে আমাদের প্রমাণ করতে হবে, যে এই যে আমাদের এ বি আছে না, এ বি আমাদের রশ্মি প্রমাণ করতে বলেছে। এ বি একটি রশ্মি হবে, এ বি ও আর সিডি, এ বি ও সিডি। এই যে আমাদের এ বিটা আছে আর সিডি আছে, এই যে ও এ আর ও বি দুটি রশ্মি মিলে একটা সরলরেখা তৈরি করবে, আর ও সি আর ও ডি দুটো রশ্মি মিলে একটা সরলরেখা তৈরি করবে। তাহলে আমাদের এখানে এ বি আর সিডি আমাদের সরলরেখা দেখাতে বলেছে। এই যে এ বি আর সিডি প্রমাণ করতে হবে যে এ বি ও সিডি দুটি সরলরেখা, সরল রেখা। এটা আমাদের কিন্তু প্রমাণ করতে হবে। চলো আমরা প্রমাণটা করে দেখাচ্ছি তোমাদের। আমরা এখানে হেডিং করে দেব প্রমাণ বলে। আচ্ছা, দেখো তো আমাদের এখানে কি আছে। দেখো, এই যে 4টি কোণ আছে না, এই 4টি কোণকে যদি যোগ করা হয়, তো 4টি কোণের যোগফল আমরা 360 ডিগ্রি পেয়ে যাব। 360 ডিগ্রি কেন পাবো? কারণ দেখো, তোমাদের বলি এই যে আমাদের একটা বৃত্ত আছে, তো বৃত্তের যে সম্পূর্ণ কোণটা যে তৈরি হয়, এভাবে যদি আমরা একটা চিহ্ন তৈরি করি, যোগ চিহ্ন, লম্ব, তাই না? তো এই যে কোণগুলো না, এই কোণগুলো মিলে কত হবে আমাদের? 360 ডিগ্রি, মানে এক বৃত্তীয় কোণ কত হয়? 360 ডিগ্রি। তাহলে পুরো 4টি কোণ মিলে তো আমাদের দেখো পুরো একটা বৃত্তীয় কোণ দাঁড়াবে। তাহলে বৃত্তীয় কোণ আমাদের হয় কত? 360 ডিগ্রি। তার জন্য এই 4টি কোণের যোগফল আমরা দেখাতে পারবো 360 ডিগ্রি। তাহলে 4টি কোণ বলতে আমরা প্রথমে কোণ নিয়ে নেব। দেখো, এই কোণটাকে যদি নিয়ে নিই আমরা এওসি প্লাস এই কোণটা,
এওডি, এওডি প্লাস এই কোণটা বিওডি, বিওডি প্লাস এটাকে আমরা বিওসি করে দেবো, পিওসি। এদের যোগফলটা কত হবে? 360 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো আমরা কি করব, এই কোণটা আর এই কোণটা আমরা রাখি, এই কোণের নাম এওসি, এওসি থাক, প্লাস আর এটা হচ্ছে আমাদের এওডি, এওডি আমরা রেখে দিলাম। আর এদেরকে চেঞ্জ করে নেব, দেখো বিওডি, বিওডি দেখো এই যে বিওডি, বিওডি জায়গায় আমরা এওসি লিখতে পারবো, তাহলে বিওডির জায়গায় আমরা লিখে দেবো এওসি, ঠিক না? এই যে বিওডি, এই কোণটা সমান, তাহলে এই কোণের জায়গায় এই কোণটা আমরা বসিয়ে দিলাম, প্লাস এবার দেখো বিওসি, একে চেঞ্জ করে দেবো বিওসি, এ দেখতে পাচ্ছি যে বিওসি, এই কোণের জায়গায় আমরা এই কোণটা লিখতে পারবো, তাহলে এই কোণটাকে চেঞ্জ করে দিই, বিওসির জায়গায় আমরা লিখবো আমরা এওডি, লিখে দেবো এখানে এওডি 360 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো কোণ, দেখো কোণ এওসি আর এখানেও কোণ এওসি আছে, তাহলে এখানে আমরা 2 কোণ এওসি লিখতে পারবো, প্লাস আর এখানে দেখো এটার সঙ্গে এটা আমাদের হয়ে গেছে, এই যে এটা হয়ে গেল, এই কোণ আর এই কোণ এওসি, এওসি মিলে 2 কোণ এওসি। এবার দেখো এওডি, এই কোণটা এওডি আর এও আছে আমাদের কোণ এওডি, তাহলে একই কোণ আছে, তাহলে আমরা 2 দিয়ে লিখতে পারবো, 2 কোণ এওডি, তাহলে এখানে এদিকে আছে কত? 360 ডিগ্রি। এবার 2 দিয়ে আমরা ভাগ করে দেবো, 2 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে এখানে কোণ এওসি প্লাস, মানে 2টা থাকবে না, 2 কেটে যাবে, এখানে হবে কোণ এওডি আর এদিকে 2 দিয়ে ভাগ করে কত হবে? 180 ডিগ্রি। আচ্ছা, তা দেখো তো এই কোণটা আর এই কোণটা মিলে আমাদের কত? 180 ডিগ্রি। তাহলে দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা এই যে সিডিটাকে কী বলতে পারবো? সিডিটাকে আমরা সরলরেখা বলতে পারবো, তাই না? কারণ এক সরল কোণ 180 ডিগ্রি। তাহলে আমাদের দেখো আমরা এখানে বলতে পারবো যে এই যে সিডি, সিডি সরলরেখা চিহ্ন দিয়ে দিলাম, সিডি একটি সরলরেখা, সিডি একটি সরলরেখা, বাস এটাতে প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা এবার এই যে এই প্রমাণটা, যে এবিকে যে সরলরেখা বলবো একইভাবে বলে দেবো আমরা, এইভাবে প্রমাণটা করা যাবে। কারণ তখন তোমরা যদি করো, মানে এদেরকে চেঞ্জ করবো, এদেরকে রেখে দেবো, তখন কিন্তু আমাদের কি এই যে এবি একটা সরলরেখা চলে আসবে। তো আমরা বলে দেবো এখানে একইভাবে প্রমাণ করা যায় যে, একইভাবে প্রমাণ করা যায় যে এবি এই যে এবি একটি সরলরেখা, আমরা সরলরেখা চিহ্ন দিয়ে দিলাম, এবি একটি সরলরেখা, দেখো এটা আমাদের প্রমাণ করতে বলেছিল যে আমাদের এই যে 4টি রশ্মি কী হবে? আমাদের 2টি সরলরেখা তৈরি করবে, 2টি সরলরেখা তৈরি করেছে, আমরা লিখে দেবো প্রমাণিত। আচ্ছা, এখানে আমরা লিখব প্রমাণিত, লিখি প্রমাণিতকে প্রুফ লেখা হয়, তা আমি প্রমাণিত লিখে দিচ্ছি তোমাদের, প্রমাণিত বা প্রুফড, ঠিক আছে? এই ছিল আমাদের 9 নম্বর অঙ্কটা। আর দেখো 10এর প্রশ্নটা আমাদের বলছি, একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা দেখো, যে কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আর বহিঃসমদ্বিখণ্ডক আমরা নেব, তাহলে একটা কোণ নিয়ে নেবো আগে, চল ছবিটা আঁকি। তো প্রথমে আমরা এবি একটা সরলরেখা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমাদের এটা হচ্ছে এবি একটা সরলরেখাংশ, আমরা একটা কোণ নিয়ে নেব এখানে, এভাবে একটা কোণ নিয়ে নিলাম। আচ্ছা, এটা আমরা নাম দিয়ে দেবো, এখানে আমরা এটা ও নাম দিয়ে দিলাম, ঠিক আছে? আর এখানে আমরা সি নাম দিয়ে দিলাম। তাহলে বিওসি আমাদের একটা কোণ, যে একটি কোণের কথা বলেছিল, এই যে একটি কোণ, তাহলে একটি কোণ কত? বিওসি। তাহলে এখানে এই যে বিওসি এর কী বলেছে? এই কোণটির সমদ্বিখণ্ডক, তার অন্তঃসমদ্বিখণ্ডক যেটা বলেছে, অন্তঃসমদ্বিখণ্ডক বলতে দেখো এই কোণটাকে সমান দুভাগে ভাগ করে দেবে এমন একটি সরলরেখাংশ। তাহলে আমরা একটা সরলরেখাংশ অন্তঃসমদ্বিখণ্ডক তৈরি করব। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে আমাদের অন্তঃসমদ্বিখণ্ডক, সমান দুভাগে ভাগ করে দিয়েছে। এর নাম আমরা কি নেব? আমরা তাহলে এখানে এটার নাম আমরা ডি নাম দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে আমাদের ওডি অন্তঃসমদ্বিখণ্ডক। আর বহিঃসমদ্বিখণ্ডক দেখো বিওসি, এই যে কোণটা আছে এর বহিঃকোণ হচ্ছে এই কোণটা, এই কোণটা হচ্ছে বহিঃকোণ, কোণ বিওসি এর ওই একটি কোণের। তাহলে এই যে বহিঃকোণের বহিঃসমদ্বিখণ্ডক বলেছে আবার এই কোণটিরে। তাহলে বহিঃসমদ্বিখণ্ডক দেখো আমরা তৈরি করছি, তাহলে এভাবে আমরা তৈরি করে দিচ্ছি এখানে, এই যে আমাদের বহিঃসমদ্বিখণ্ডক, এটাকে আমরা ই নাম দিয়ে দিলাম। তাহলে ও ই হচ্ছে আমাদের বহিঃসমদ্বিখণ্ডক, কার? এই যে কোণ বিওসি এর বহিঃসমদ্বিখণ্ডক। আর অন্তঃসমদ্বিখণ্ডকটা হলো এই যে কোণ বিওসি এর অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে ওডি।
তাহলে এই যে অন্তঃসমদ্বিখণ্ডক আর বহিঃসমদ্বিখণ্ডক আছে এরা পরস্পর লম্ব হবে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা, আমাদের কি কি আছে আমরা এখানে লিখে নিই। আমরা এখানে ধরেছি আমাদের এখানে একটি কোণ যেটা আমরা নিয়েছি, একটি কোণ সেটা কে আছে এখানে বিওসি আছে। এই যে আমাদের বিওসি হচ্ছে একটি কোণ, ঠিক আছে। এর অন্তঃসমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডক কি নিয়েছি আমরা, ওডি নিয়েছি, ওডি। এবং বহিঃসমদ্বিখণ্ডক, বহিঃসমদ্বিখণ্ডক আমরা কি নিয়েছি, ওই, এই যে ওই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কি প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে বলেছে এরা পরস্পর লম্ব, মানে এই যে ওডির উপর ওইটা লম্ব, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের দেখবো এখানে প্রমাণ করতে হবে যে, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে, কি প্রমাণ করতে বলেছে, এই যে এরা পরস্পর লম্ব, মানে আমরা এখানে বলে দেবো যে ওইটা লম্ব হবে কার পর, ওডির পর, ঠিক আছে। এই যে ওই লম্ব ওডি, মানে এখানে বলি তোমাদের যে ইওডি এই কোণটা হবে আমাদের 90 ডিগ্রি, এই কোণটাকে 90 ডিগ্রি দেখাতে হবে, তখনই বলে দেবো পরস্পর লম্ব, এটা প্রমাণে নিয়ে আসতে হবে। আচ্ছা, তা চলো আমরা কি করব, প্রমাণ করব। তাহলে আমরা প্রমাণ বলে হেডিং করে দিই, এই যে আমাদের প্রমাণ। এবার দেখো প্রমাণটা করবো, এই যে এবি সরলরেখাংশ আছে, এবি সরলরেখাংশের উপর ওসি দণ্ডায়মান, আমরা লিখছি দেখো, এবি সরল রেখাংশের উপর, এবি সরলরেখাংশের উপর ওসি দণ্ডায়মান, ওসি দণ্ডায়মান। ওকে, তাহলে এখানে দেখো এভাবে যদি আমাদের কোনো সরলরেখার পর কোনো বাহু যদি দণ্ডায়মান হয়, তাহলে তাদের দুটি কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে এখানে এই যে বিওসি কোণটা আর এদিকে আমাদের আছে এওসি, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি পাবো। তাহলে আমরা এখানে লিখব কোণ এওসি প্লাস আর কোণ এদিকে বিওসি, এদের যোগফলটা কত হবে, 180 ডিগ্রি। এখন দেখো এই যে কোণ এওসি আছে না, এটা যে আমাদের বহিঃসমদ্বিখণ্ডক আছে ওইটা, তাহলে আমরা দেখো এই কোণটাকে সমান দুভাগে ভাগ করে দিয়েছে কোণ এওসিকে। তাহলে এই যে এই কোণটাকে আমরা কি বলতে পারবো, পুরো কোণের অর্ধেক বলতে পারবো। আমরা এখানে এই কোণটা নিব, এই কোণের নামটা আমরা বলবো সিওই। তাহলে দেখো তো এই যে আমরা বলবো এই যে কোণটা আছে না, ঠিক আছে, কার অর্ধেক হবে, এই কোণের অর্ধেক হবে। তাহলে এখানে আমরা বলবো এই যে এটা 2 দিয়ে দেবো, এই যে 2, হ্যাঁ, তাহলে এই কোণের ডবল হবে, এই যে এই কোণের অর্ধেক হয় এওসি কোণের অর্ধেক এটা, তাহলে এই কোণটা ডবল হবে কে, পুরো কোণটা। তাহলে দেখো আমরা এই যে এই কোণের ডবল লিখব 2 কোণ সিওই, দেখো 2 দিয়ে গুণ করে দিলাম, মানে একে 2 দিয়ে গুণ করা মানে তো এই কোণটা হবে, তাই না, কারণ এই দুটো কোণ মিল হচ্ছে এই কোণটা, পুরো এওসি কোণটা। তাহলে এটা যদি আমরা লিখি এই কোণের বদলি, কোণ এওসির বদলি যেটা লিখি, তাহলে 2 দিয়ে গুণ করে দাও ডবল। একইভাবে আমি এটাকে লিখতে পারবো, দেখো এটাকে আমরা এই কোণের কি ডবল বলতে পারবো, কোণ বিওসি, যেহেতু আমাদের এটা আমাদের অন্তঃসমদ্বিখণ্ডক হয়েছে ওডিটা। তাহলে আমরা এখানে 2 কোণ আমরা লিখে দেবো সিওডি, ঠিক আছে। এই কোণটা আর এই কোণটা দেখালাম, এই দুটো কোণ, ঠিক আছে। এই কোণের ডবল হচ্ছে আমাদের এওসি আর এই কোণের ডবল হচ্ছে আমাদের বিওসি, তার জন্য আমরা 2 দিয়ে গুণ করেছি। আর এদিকে আমাদের 180 ডিগ্রি আছে। ওকে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে তোমাদের, হ্যাঁ। এবার 2 দিয়ে ভাগ করে দাও, তো 2 দিয়ে ভাগ করলে এটা আমাদের হবে কোণ সিওই প্লাস এখানে কোণ সিওডি, 2 থাকবে না, আর এদিকে 2 দিয়ে ভাগ করবে, তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে। আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে এবার লক্ষ্য করো তোমরা যে আমাদের এই দুটো কোণের যোগফল আমাদের চলে এসেছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের কোন কোণটা, ইওডি। তাহলে এই দুটো কোণ মিলে আমাদের কোণ হয়ে যাবে ইওডি আমাদের 90 ডিগ্রি। তাহলে এই কোণটা দেখো আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম, 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো ওই এটা লম্ব ওডি। তো অতএব আমরা বলে দেবো এখানে ওই লম্ব ওডি, তাই তো। এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আর কি পরস্পর লম্ব আছে, ওই লম্ব ওডি। আমাদের দেখো প্রমাণটা হয়ে গেছে, আমরা লিখে দেবো প্রমাণিত। দেখো 11 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। ভালো প্রশ্ন।
তো দেখো দুটি সরলরেখা আছে, আমরা দুটি সরলরেখা আগে নিয়ে নিচ্ছি, ছবি রাখি। চলো তাহলে আমরা নিব একটা এবি সরলরেখা, এবি, এটাকে আমরা এবি নাম দিয়ে দিলাম। এবি একটা সরলরেখা, একটা সরলরেখা নিয়ে নেব আমরা সিডি, এটা আমাদের সিডি সরলরেখা। এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, এটা আছে আমাদের। তাহলে এবি এবং সিডি দুটি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করে দেখো চারটি কোণ কিন্তু উৎপন্ন হয়েছে এখানে, ঠিক আছে। তো চলো আমরা এটা লিখে নিই। তো আমরা এখানে ধরে নিব, তাই না, আমাদের তো এখানে এই প্রশ্নে এ বি সি ডি সরলরেখা নাই, তার জন্য আমরা লিখবো ধরি। ধরি এ বি ও সিডি, দেখো সরলরেখা এইভাবে তোমরা চিহ্ন দিতে পারো, কখনো তোমাদের যদি ছুটে যায় তাহলে কোনো অসুবিধা হবে না, যেহেতু সরলরেখা বলে দিচ্ছ। এ বি ও সিডি দুটি সরলরেখা, দুটি সরলরেখা, এ বি ও সিডি দুটি সরলরেখা। এই যে আমরা সরলরেখা বলে দিয়েছি না, তার জন্য তোমার এই চিহ্নটা যদি কখনো ভুলে যাও দিতে তো কোনো সমস্যা হবে না, চিহ্নটা না দিলেও হবে, যেহেতু সরলরেখা উল্লেখ করে দিয়েছি। এ বি ও সিডি দুটি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করায়, পরস্পর ও বিন্দুতে ছেদ করায়, দেখো করায় চারটি কোণ উৎপন্ন হয়, করায় চারটি কোণ, চারটি কোণ, চারটি কোণ। এই যে কোণগুলোর নাম লিখে দিচ্ছি আমরা, চারটি কোণ কে কে আছে, কোণ এওসি, কোণ এওসি কমা, এই কোণটা বলি কোণ বিওসি, কোণ বিওসি কমা, এই কোণটা বলবো কোণ বিওডি, কোণ বিওডি ও আর এই কোণটা, এটাকে আমরা বলবো এওডি, কোণ এওডি, ঠিক আছে। এই যে চারটি কোণ, এই চারটি কোণ উৎপন্ন হয়, উৎপন্ন হয়, এই যে দেখো এটা আমাদের আছে। আচ্ছা এবার দেখো এই চারটি কোণ উৎপন্ন হয়েছে এবং এই চারটি কোণের সমষ্টি আমাদের চার সমকোণ দেখাতে বলেছে। তাহলে কী প্রমাণ করতে হবে সেটা বলে দিচ্ছি আমরা, দেখো তো লিখব প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এই চারটি কোণ পেয়েছি আমরা, এই চারটি কোণের সমষ্টি মানে এদের যোগফলটা। তাহলে আমরা দেখাবো কোণ এওসি যোগ কোণ বিওসি যোগ কোণ বিওডি প্লাস কোণ এওডি, এই চারটি কোণের যোগফল কত দেখাতে বলেছে, চার সমকোণ। চার সমকোণ বলতে আমাদের 360 ডিগ্রি। চলো আমরা চার সমকোণে লিখি, চার সমকোণ। এক সমকোণ হয় কত, এক সমকোণ হয় 90 ডিগ্রি, তা চার সমকোণে কত হবে, 90কে 4 দিয়ে গুণ করবা 360 ডিগ্রি পাবা। আচ্ছা ঠিক আছে, দেখো এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এবার আমরা প্রমাণটা করে দেখাবো, আমি এখানে হেডিং করে দিই, প্রমাণ বলে হেডিং করে দিলাম। দেখো প্রমাণটা আমরা কীভাবে করব, প্রথমে আমরা দেখাচ্ছি, দেখো এ বি যে সরলরেখা আছে, এ বি সরলরেখার উপর ও সি দণ্ডায়মান আছে। চলো এটা লিখি আমরা, এ বি সরলরেখার উপর, সরলরেখার উপর ও সি দণ্ডায়মান, ও সি দণ্ডায়মান, তাই তো। এ বি সরলরেখার উপরে ও সি দণ্ডায়মান হওয়ার জন্য দেখো তো এই দুটো কোণের যোগফল কী হবে, 180 ডিগ্রি হবে, কারণ এ বি সরলরেখা এক সরলকোণ 180 ডিগ্রি, এদের যোগফলটা হবে 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে দেখাবো এই কোণটার এই কোণের যোগফল 180 ডিগ্রি, এই কোণের নাম কোণ এওসি, এওসি প্লাস, এবার এই কোণটা বিওসি বলে দাও, কোণ বিওসি। 180 ডিগ্রিকে আমরা দুই সমকোণ বলতে পারবো। তো চলো এখানে আমরা লিখবো দুই সমকোণ, দুই সমকোণ, সেটাকে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার দেখো আমরা ওই এ বি সরলরেখায় নিব, এ বি সরলরেখার উপর ওডি দণ্ডায়মান নেব। একবার আমরা নিলাম এ বির উপর ওসি দণ্ডায়মান, এখন নিব এ বি সরলরেখার উপর ওডি দণ্ডায়মান বলে দেব। চলো আমরা বলবো আবার আমরা বলছি যে এ বি সরলরেখার উপর, সরলরেখার উপর ওই যে ওডি দণ্ডায়মান, ওডি দণ্ডায়মান। তাহলে দেখো তো, তাহলে এইভাবে যদি দণ্ডায়মান হয় তাহলে এই দুটো কোণের যোগফল হবে কত, 180 ডিগ্রি। তা এই কোণটা বলবো এওডি, অতএব কোণ এওডি প্লাস, এবার এই কোণটা বলবো বিওডি, এই দুটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি বা দুই সমকোণ। চলো আমরা এখানে লিখবো কত, দুই সমকোণ, দুই সমকোণ, আমরা 2 নং নাম দিয়ে দিলাম।
ঠিক আছে। দেখো এইভাবে প্রমাণটা দেখাতে হবে। একবার এ বির পর ওসি দণ্ডায়মান নিয়ে এই দুটো কোণের যোগফল 2 সমকোণ দেখাবা। একবার এ বির পর ওডি দণ্ডায়মান নিয়ে এই দুটো কোণের যোগফল 2 সমকোণ দেখাবা। এখন এই যে দুটো সমীকরণ পেয়ে গেছি, এদের যোগফল করে নাও, দেখো চলে আসবে প্রমাণটা। তাহলে এখন আমরা করব যে 1 যোগ 2, ঠিক আছে, 1 যোগ 2 করে পায় এই যে যোগ করা হয় দেখো তো, মানে এদের যোগফল যোগ আছে দেখো এওসি প্লাস কোণ বিওসি। এবার এদের যোগফল, এদেরকে যোগ করি, কোণ এওডি প্লাস কোণ বিওডি। এই যে দেখো, এবার ডান দিকে দেখো 2 সমকোণ যোগ 2 সমকোণ, এই যে দেখো 2 সমকোণ, তাই না? আচ্ছা 2 সমকোণ যোগ করে কত হবে? 4 সমকোণ। তাহলে লিখে দেবো এখানে 4 সমকোণ। দেখো এটাতে দেখাতে বলেছিল এই যে 4টি কোণ আছে না, এই যে এই 4টি কোণ, এই 4টি কোণের যোগফল 4 সমকোণ বলেছিল। দেখো আমরা প্রমাণটাকে নিয়ে চলে এসেছি, তা আমরা করে ফেললাম প্রমাণিত। এখানে লিখে দেবো প্রমাণিত। এবার দেখো 12 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে, দেখো এখানে বলছে পি কিউ আর ত্রিভুজের কোণ পি কিউ আর সমান কোণ পি আর কিউ, দুটো কোণ সমান আছে এই ত্রিভুজের। আর বলেছে কিউ আর বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের মান সমান, এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা ছবিটা এঁকে আমরা প্রশ্নটা আগে ভালো করে বুঝি। চলো আগে ছবিটা আঁকি। দেখো আমরা আগে কি করব, পি কিউ আর একটা ত্রিভুজ আঁকবো। আমরা প্রথমে যেহেতু এখানে একটা বাহুকে উভয় দিকে বাড়াবে, তাহলে ভূমিটাকে আমরা একটু বড় করে আঁকি। তো এই যে আমাদের ভূমি। এবার আমরা এখানে দেখো আমরা এঁকে দেবো এই যে এভাবে একটা ত্রিভুজ এঁকে দিলাম, এর নাম দিয়ে দেবো। দেখো এই যে কিউ আর বাহুকে বাড়িয়েছে উভয় দিকে, তাহলে এর নাম দেখো কিউ আর দিয়ে দিলাম। এই যে কিউ আর বাহুকে উভয় দিকে বর্ধিত করা হয়েছে, আর এখানে পি দিয়ে দিলাম। তাহলে পি কিউ আর ত্রিভুজ, আর কিউ আর বাহুকে উভয় দিকে বাড়ানো হয়েছে। তো এদিকে বাড়ানো হয়েছে কত দূর অবধি, এটা এস নাম দিয়ে দিলাম, এটা টি নাম দিয়ে দিলাম, তাই না? তাহলে এভাবে আমাদের উভয় দিকে কিউ আর বাহুকে বাড়ানো হয়েছে। এভাবে বাড়ানোর জন্য দেখো দুটি বহিঃকোণ পেয়েছি, এই কোণটা আর এই কোণটা, এই বহিঃকোণ দুটি আমাদের সমান হবে, এটা প্রমাণ করতে বলেছে। আর প্রশ্নে এই দুটি কোণ দেখো আমাদের যে পি কিউ আর বলেছে, পি কিউ আর এই কোণটা, আর এখানে আছে পি আর কিউ মানে এই কোণটা, এই দুটো কোণ সমান বলে দিয়েছে, মানে ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, এই দুটো কোণ সমান বলেছে। কিউ আর বাহুকে উভয় দিকে বর্ধিত করা হয়েছে, যে বহিঃকোণ দুটি পাওয়া গেছে এই বহিঃকোণ দুটি সমান হবে, এটা প্রমাণ করে দেখাতে বলেছে। চলো কী আমরা করেছি আমরা তুলে ধরেছি। আচ্ছা এখানে ধরে নিই, এখানে আমাদের দেওয়াই ছিল আমাদের। তাহলে এখানে দেখো দুটি যে বহিঃকোণ আছে আমরা লিখবো অ্যান্সার দিয়ে, ঠিক আছে, নামগুলো দেওয়াই আছে আর ধরে লিখবো না। তাহলে দুটি বহিঃকোণ কী আছে এখানে, বহিঃকোণ আছে আমাদের এই কোণটা আর এই কোণটা। তাহলে এই কোণের নাম দিব আমরা পি আর এস একটা বহিঃকোণ, ও আর এই যে বহিঃকোণটা আছে এর নাম পি কিউ টি বলে দেব, পি কিউ টি। এই দুটি বহিঃকোণ আমাদের এখানে আছে, এই দুটি বহিঃকোণকে সমান দেখাতে বলেছে। তাহলে আমরা কি প্রমাণ করব, আমাদের যেটা প্রমাণ করতে হবে যে এই দুটো কোণ সমান, মানে কোণ পি আর এস সমান কোণ পি কিউ টি, এই দুটো কোণকে সমান প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা তো চলো আমরা প্রমাণটা দেখিয়ে দেবো। তো প্রমাণ বলে আমরা হেডিং করে দিই প্রমাণ। দেখো আমরা প্রমাণটা নিব প্রথমে, এই যে দেখো তো এই যে আমরা কিউএস একটা সরলরেখাংশ নিলাম, তাহলে এই কিউএস সরলরেখাংশের উপর আর পি দণ্ডায়মান আছে, তাহলে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি বলতে পারবো। চলো আমরা বলবো এখানে কিউএস সরলরেখাংশের উপর এই যে আরপি দণ্ডায়মান, তাহলে অতএব এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি দেখাবো। আচ্ছা আগে কাকে বলবো, আগে ধরো আমরা এই কোণটাকে বলি বহিঃকোণটা পি আর এস, কোণ পি আর এস যোগ, তাই না, এটা যোগফলের 180 ডিগ্রি। তাহলে এটা কোণ, এবার দেখো এটা কোণের নাম বলবো পি আর কিউ, কোণ পি আর কিউ, এদের যোগফল কত 180 ডিগ্রি, এটা হয়, এটা আমরা জানি। আচ্ছা এবার দেখো আবার এই যে আমাদের আছে না টিআর সরলরেখাংশের উপর
কিউপি দণ্ডায়মান, তাহলে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হবে। চলো এবার বলবো আমরা টিআর সরল রেখাংশের উপর কিউপি দণ্ডায়মান, তাহলে এখানে এই কোণটা আর এই কোণের যোগফল 180 ডিগ্রি বলবো। তাহলে এই কোণের নাম পি কিউ টি বলবো, কোণ পি কিউ টি প্লাস এবার এই কোণের নাম পি কিউ আর, কোণ পি কিউ আর, এদের যোগফল কত 180 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা এবার দেখো তো এদেরও যোগফল 180 ডিগ্রি, এদেরও যোগফল 180 ডিগ্রি, তাহলে এরা এই যে বামপক্ষগুলো কী হবে, সমান হবে না, কারণ একই মান আছে দুজনেরই। তাহলে আমরা এই দুটো থেকে আমরা বলতে পারবো, একে যদি আমরা নাম দিয়ে দিই, দেখো একে 1 নং নাম দিয়ে দিলাম, এটাকে 2 নং নাম দিয়ে দিলাম। তো আমরা দেখো 1 ও 2 থেকে বলবো, 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাবো। আচ্ছা এদের লিখি যোগফলটা, বামপক্ষটা পিআরএস প্লাস পিআর কিউ। ঠিক আছে, এই যে বামপক্ষ আর এর বামপক্ষটা সমান হয়ে যাবে। এদিকে আছে কোণ পি কিউ টি প্লাস এটা হচ্ছে কোণ পি কিউ আর, তাই তো। দেখো এদেরও মানে 180 ডিগ্রি, এদেরও মানে 180 ডিগ্রি, তাহলে এরা কী হবে, এরা সমান হয়ে যাবে। এবার দেখো আমাদের এই যে কোণটা আছে না, এই কোণটার এই কোণটা না, কোনটা বলবো, এটা এই কোণটা আর এই কোণটা, ঠিক আছে। এই কোণটা কোনটা, পিআর কিউ যে এই কোণটা, আর এটা হচ্ছে আমাদের এই কোণটা, এই যে পি কিউ আর এই কোণটা, এই দুটো কোণ কি প্রশ্ন সমান বলে দিয়েছে। এরা যখন সমান আছে তো কী হবে, উভয় দিকে কেটে যাবে, সমান জিনিস উভয় দিকে কী হবে, কেটে যাবে। কেন কাটলো পাশে বলে দেবো আমরা, যেহেতু বলবো, আচ্ছা যেহেতু এই যে কোণ আছে এটা পি আর কিউ কোণ, আর এই কোণটা আছে পি কিউ আর, ঠিক আছে। এই যে এরা সমান হওয়ার জন্য এরা দুজন কিন্তু কেটে গেছে। তাহলে আমাদের থাকলো এই কোণটা আর এই কোণটা, তাহলে কোণ পি আর এস সমান কোণ পি কিউ টি, দেখো সমান হয়ে গেছে। এই যেটা বহিঃকোণ দুটো, এই কোণটা আর এই কোণটা বহিঃকোণ, তাহলে আমরা দেখাতে বলেছিল যে বহিঃকোণ দুটো সমান হবে, ঠিক আছে, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। আমরা কিন্তু প্রমাণটা করে ফেলেছি, আমরা শুধু লিখে দেবো এখানে প্রমাণিত, দেখেছো। খুব সুন্দর প্রমাণগুলো একদম ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের কোনো জায়গায় অসুবিধা হবে না। যদিও কোনো জায়গায় সমস্যা হয় কমেন্টে নিশ্চয়ই জানাবা, ঠিক আছে, সমস্যা হওয়ার দরকার নাই, একদম তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো। এবার দেখো 13 নম্বর প্রশ্নটা আমাদের বলছে কি, এরা বলছে দুটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করায় যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের সমদ্বিখণ্ডগুলি পরস্পর দুটি লম্ব সরলরেখা, তাই না, যে তাদের যে সমদ্বিখণ্ডগুলি থাকবে তারা পরস্পর দুটি লম্ব সরলরেখা হবে, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা তো আমরা আগে ছবিটা আঁকবো, ছবিটা এঁকে তারপরে ভালো করে প্রশ্নটা বুঝবো। আমাদের দুটি সরলরেখার কথা বলেছে, চলো আমরা দুটি সরলরেখা তৈরি করি। আমরা আগে নিয়ে নিচ্ছি, দেখো এ বি একটা সরলরেখা, এটা আমরা নিলাম, এ বি একটি সরলরেখা নিলাম। আর একটা আমরা এই যে সিডি, আমাদের সিডি সরলরেখা, সিডি সরলরেখা নিয়ে নিলাম, যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি আর সিডি দুটি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। চলো আমরা এখানে ধরে নিচ্ছি, আমরা লিখব ধরি এ বি ও সিডি সরল রেখা দুটি ও বিন্দুতে ছেদ করায়, দেখো ছেদ করায় আমাদের 4টি কোণ উৎপন্ন হয়েছে। ছেদ করায় কোণগুলো আমরা লিখি, কোণ এওডি, এই কোণটা থেকে শুরু করলাম, কোণ এওডি, তবে এটা লিখবো, কোণ এওডি কমা কোণ, এবার এই কোণটা হচ্ছে কোণ বিওডি কমা এটা কোণ হচ্ছে বিওসি, ও এই কোণের নামটা আমরা বলবো এওসি, কোণ এওসি উৎপন্ন হয়েছে এবং কোণগুলির আমাদের বলেছে সমদ্বিখণ্ডক, এবং কোণগুলির এই 4টি কোণের সমদ্বিখণ্ডক তৈরি করবো, এবং কোণগুলির
কোণগুলির সমদ্বিখণ্ডকগুলি যথাক্রমে ঠিক আছে। দেখো আমরা এখানে দেখাচ্ছি তোমাদের, দেখো কোণগুলি যে সমদ্বিখণ্ডক, আমরা এই যে এওডি কোণের সমদ্বিখণ্ডক তৈরি করব। তাহলে এইভাবে আমরা সমদ্বিখণ্ডক তৈরি করলাম, ঠিক আছে। এর নাম আমরা ওইটি দিলাম। সমদ্বিখণ্ডক বলতে এই যে কোণ এওডিকে সমান দুই ভাগে ভাগ করে দেবে, ঠিক আছে। এই কোণটা কী হবে, সমান হয়ে যাবে। আর এদিকে আমরা এই যে বিওডি, এই কোণের সমদ্বিখণ্ডক এই যে এদিকে দেখালাম, সে তীর চিহ্ন দিব না এদিকে, এটা আমরা এফ নাম দিয়ে দিলাম, ও এফ সমদ্বিখণ্ডক। আর এদিকে একটা সমদ্বিখণ্ডক তৈরি করব, এই যে সমদ্বিখণ্ডক, এটাকে আমরা জি নাম দিয়ে দিলাম। আর এইদিকে একটা এই কোণের সমদ্বিখণ্ডক, এই যে এটা হচ্ছে আমাদের এইচ নাম দিয়ে দিলাম। তাহলে এই যে 4টি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে আমরা দেখো এই যে এওডি আছে, তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক যথাক্রমে বলেছি পরপর নিব। তার প্রথমে দিয়েছি আমরা ওই কমা, তারপর নিয়েছি ও এফ কমা, তারপর নিয়েছি আমরা ওএইচ। পরপর কোণটি নিয়েছি, পরপর সমদ্বিখণ্ডকগুলো লিখব। ওএইচ এবং ওজি, ঠিক আছে। এই যে কোণগুলির সমদ্বিখণ্ডকগুলি যথাক্রমে এই যে আমাদের সমদ্বিখণ্ডক আছে। আমাদের কি প্রমাণ করতে বলেছে, এই যে আমাদের সমদ্বিখণ্ডক দুটি পরস্পর লম্ব হবে, যে কোনো দুটি সমদ্বিখণ্ডক পরস্পর লম্ব, মানে এই যে ওই সমদ্বিখণ্ডক আছে আর ও এফ, এরা পরস্পর লম্ব, এটা প্রমাণ করতে বলেছে। তাই লিখব আমরা যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, আমাদের দেখাতে হবে যে ওই লম্ব ও এফ, এই যে ওইটা লম্ব ও এফ, আর ওই লম্ব আবার এরপর হবে ওজি। আমরা ওই লম্ব ওজি এটা বলতে পারবো, ঠিক আছে। আবার আমরা বলতে পারবো, দেখো তো এই যে ওজিটা লম্ব কার পর, এই যে ওজি লম্ব এই যে ওএইচের পর, এটা বলে দিতে পারবো। তাহলে এদিকে আমরা বলবো ওজি লম্ব ওএইচ কমা, আর এদিকে ওএফ লম্ব ওএইচ বলতে পারবো। তাহলে ওএফ লম্ব ওএইচ, এই যে পরস্পর সমদ্বিখণ্ডকগুলি পরস্পর, তারা দুজন করে পরস্পর লম্ব হবে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা প্রমাণ করে দেখাচ্ছি। আমরা একটা প্রমাণ করলেই আমাদের প্রমাণিত হয়ে যাবে, ঠিক আছে। তা দেখো তো, আমরা প্রমাণ বলে হেডিং করে দিই, প্রমাণ। আমরা দেখো এই যে এবি সরলরেখা আছে না, তাহলে এবি সরলরেখার পর এই যে ওডি দণ্ডায়মান হওয়ার জন্য আমাদের এদিকার কোণটা যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে, এটা আমরা বলছি। চলো আমরা লিখব এবি সরলরেখার উপর এই যে ওডি দণ্ডায়মান। তাহলে আমরা কোণ নিব এদিকে এওডিটা, কোণ এওডি প্লাস, আর এদিকে নিব আমরা কোণ এই যে বিওডি, এদের যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে, তাই তো। এভাবে হয় আমাদের এবি সরলরেখার পর ওডি দণ্ডায়মান হলে এদিকার কোণটা যোগফল কত হবে, এই যে এই কোণটা আর এই কোণটা, এদের যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে, তাই না, সরল কোণ। আচ্ছা, তাহলে এবার আমরা এখানে কি করছি, দেখো আমরা হাফ দিয়ে গুণ করে দিচ্ছি, হাফ, এটা আমাদের 180 ডিগ্রি আছে। তো হাফ নিলাম এখানে কোণ এওডি, এখানে হাফ নিয়ে নিলাম কোণ বিওডি, আর এখানে হাফ দিয়ে গুণ করে দেবো, হাফ 180 ডিগ্রি, হাফ বলতে 1/2, ঠিক আছে। আচ্ছা, হাফ নিলাম কেন, কারণটা দেখো, হাফ নেওয়ার কারণ আছে। এই যে হাফ অর্ধেক, মানে এওডি কোণের অর্ধেক কোণকে আমরা বলতে পারবো এই যে এই কোণটা বলতে পারবো, তাই না, মানে এটা ডিওই। তাহলে এই যে এওডির অর্ধেক আমরা বলবো ডিওই, যেহেতু ওই সমদ্বিখণ্ডক সমান দুই ভাগে ভাগ করেছে কোণটাকে। তাহলে এখানে আমরা লিখে দেবো অতএব কোণ টিওই প্লাস, আর এর হাফ বলতে এই যেটা বিওডি, তাহলে বিওডি কোণের হাফ আমরা বলতে পারবো এই কোণটা, এদিকার কোণটা বলতে পারবো, যেহেতু আমাদের এটা সমদ্বিখণ্ডক আছে ওএফটা, কোণ বিওডি এর সমদ্বিখণ্ডক ওএফ। তাহলে আমরা পুরো বিওডি কোণের অর্ধেক হবে এই কোণটা, তাই তো। তাহলে আমরা এখানে এই কোণটা নিব, এর নাম ডিওএফ বলে দিই, তাই তো। আমরা বলবো এটা ডিওএফ, তাই না, কোণ বিওডির অর্ধেক ডিওএফ। আর এখানে কাটাকাটি করে দাও, এটা 90 ডিগ্রি পেয়ে আবার কেটে কাটাকাটি করে, তা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি। দেখো এই দুটো কোণ নিয়ে আমাদের কত হবে, এই দুটো কোণ নিয়ে আমাদের ইওএফ,
তাহলে এই দুটো কোণকে বলে দেবো, এই দুটো কোণের যোগফল কোণ ইওএফ সমান সমান 90 ডিগ্রি। এবার দেখো এই যে আমাদের পেয়ে গেলাম এই যে কোণটা, এদের মান, ঠিক আছে, এই কোণটা মানে ইওএফ কোণটা কত 90 ডিগ্রি। তাহলে যে 90 ডিগ্রি হয় তাহলে আমরা ওই যে ওই লম্ব ওএফ আছে, তাই না, 90 ডিগ্রি কোণ তৈরি করেছে আমাদের। অতএব দিয়ে আমরা বলে দেব ওই লম্ব ওএফ। দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা একইভাবে বলে দেবো, বাকিটাও প্রমাণিত হবে। তাহলে আমরা কোথায় বলি, এখানে বলি, আমরা বলে দেবো একইভাবে প্রমাণ করা যায়, ঠিক আছে। একটা প্রমাণ দেখালে বাকিগুলো একইভাবে প্রমাণ করা যায়, যে নিয়মে করলাম, তাই না, একইভাবে প্রমাণ করা যায়। এই যে দেখো এই এরা বাকিটা ওই লম্ব ওজি হবে, কমা ওজি লম্ব ওএইচ হবে, আর ওএফ লম্ব ওএইচ হবে, ঠিক আছে, এটা প্রমাণ করা যাবে। তাহলে আমরা বলে দেবো দেখো প্রমাণ হয়ে গেছে আমাদের, আমরা পাশে বলে দেবো প্রমাণিত। দেখো কী সুন্দর প্রমাণ হয়ে গেছে। এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, আমরা দেখিয়ে দিয়েছি ভালো করে সব অঙ্কগুলো, কোনো জায়গায় সমস্যা হবে না। তোমরা শুধু মন দিয়ে ক্লাসগুলো দেখো এবং ক্লাসগুলো যদি ভালো লাগে, অঙ্ক যদি তোমরা বুঝতে পারো, তাহলে নিশ্চয়ই তোমরা ভিডিওগুলোতে লাইক করবা, ভিডিওগুলো তোমরা বন্ধুর কাছে শেয়ার করবা, এবং যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তাহলে আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তাহলে তোমরা সবাই ভালো থেকো।